আসসালামু আলাইকুম। মোটিভেটেড সেলফ ওয়ার্ক লাইভ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকে আমরা কথা বলবো ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি। ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর কিভাবে কাজ করবেন, তার কাজের ক্রাইটেরিয়াটা কি এবং তাকে কোন কোন বিষয়গুলি খুব গুরুত্ব সহকারে ফলো আপ করতে হবে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে সবার আগে সর্বশেষ আপডেট ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন। তো ফিনিশিং সেকশনে কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি? কোয়ালিটি ইন্সপেক্টর, একজন কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ আমি এর আগের ভিডিওগুলোতে দিয়েছিলাম। অর্থাৎ ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর যদি সেটা নন ওয়াশ গার্মেন্টস হয় বা লাইট ওভেন ফেব্রিক বা নিট ফেব্রিক যদি হয়, সেক্ষেত্রে নর্মালি আয়রনের পরে সে চেক করবে। আয়রন সেকশন থেকে গার্মেন্টস তার কাছে আসবে, আসার পর সে পূর্ণাঙ্গ গার্মেন্টসটাকে বিছাবে টেবিলের উপর এবং ক্লকওয়াইজ সিস্টেমে সে চেক করবে। তো চেক করার সময়, চেক করার আগে সে তার কনসার্ন রিপোর্টিং বসের কাছ থেকে ওই গার্মেন্টসের যাবতীয় তথ্যাদি সংগ্রহ করবে। যেমন স্যাম্পল সে ফলো করবে, স্যাম্পলটা দেখবে, স্যাম্পলটা কীরকম আছে, আয়রন কীরকম থাকার কথা, আয়রনটা ঠিক আছে কিনা। তারপর সে এইভাবে এরপর আয়রনের যে কোয়ালিটি থাকার কথা, সেই কোয়ালিটি ঠিক আছে কিনা, কোথাও টুইস্ট হয়ে গেছে কিনা, কোনো পার্ট সে ছোটো বড়ো করে ফেলছে কিনা আয়রন মেনে, বা আয়রনে কোনো ধরনের ডার্টি স্পট আসছে কিনা, বা যে অর্থাৎ একটি পূর্ণাঙ্গ গার্মেন্টসের যাবতীয় যত ধরনের ত্রুটি আছে, অর্থাৎ যত ধরনের ডিফেক্ট আছে, সেই ডিফেক্টগুলোকে আইডেন্টিফিকেশন করাই হলো একজন ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ। সে যখন ক্লকওয়াইজ সিস্টেমে তার গার্মেন্টসটা, পূর্ণাঙ্গ গার্মেন্টসটা চেক করবে, চেক করার পরে যদি সে মনে করে যে এই গার্মেন্টসটা ত্রুটি মুক্ত, অর্থাৎ কোনো ডিফেক্ট নাই, তখন সে তার কিউসি পাস দিয়ে গার্মেন্টসটা পাস করে দিবে পরবর্তী প্রসেসের জন্য। অর্থাৎ পরবর্তী প্রসেস মেজারমেন্ট করবে, ওই গার্মেন্টসটা মেজারমেন্ট টেবিলে চলে যাবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো যে একজন কোয়ালিটি ইন্সপেক্টর যখন কাজ করবে, তো কোয়ালিটি ইন্সপেক্টর কাজই হলো ফাইন্ডিংস করা। যত ধরনের ওই গার্মেন্টসটার ভিতরে সমস্যা আছে, সেটা সুইংজনিত সমস্যা বা স্পোরজনিত সমস্যা বা ফেব্রিকজনিত সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো অ্যাভয়েড করাই হলো ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ। যে ইন্সপেক্টর চেক করবে তার কাজ। একজন কোয়ালিটি ইন্সপেক্টর আয়রন করা গুডসগুলি তার কাছে আসবে, আসার পর সে ক্লকওয়াইজ চেক করবে যে গার্মেন্টসে কোথাও কোনো ধরনের ত্রুটি আছে কিনা, অর্থাৎ ওয়াল্টার আছে কিনা। যে কোনো ধরনের ডিফেক্ট কোয়ালিটি ইন্সপেক্টর আইডেন্টিফিকেশন করার পর যে গার্মেন্টসগুলি সে কিউসি পাস করবে, অর্থাৎ সে যেটা নিশ্চিত করবে যে এই গার্মেন্টসগুলির কোয়ালিটি, গুণগত মান ঠিক আছে, দেন এই গার্মেন্টসগুলি সে পরবর্তী প্রসেসের জন্য সেন্ড করবে ফর মেজারমেন্টের জন্য। তো মেজারমেন্টের যে কোয়ালিটি ইন্সপেক্টর আছে, সে মেজারমেন্টের যে কি পয়েন্টগুলো আছে সেগুলো মেজারমেন্ট করবে। এইভাবে কোয়ালিটি ইন্সপেক্টরের প্রত্যেকটা ধারাবাহিক পার্ট বাই পার্ট কমপ্লিট করবে। এখানে কোনোভাবেই কোনো একটি প্রসেসও মিস করা যাবে না। প্রত্যেকটা প্রসেস সে ভালোভাবে দেখতে হবে এবং এনশিওর করতে হবে যে
এই গার্মেন্টসটিতে কোনো ধরনের ডিফেক্ট নাই, কেবলমাত্র ডিফেক্ট ফ্রি গার্মেন্টসটাই সে কিউসি পাস সে গার্মেন্টসে ইউজ করবে। কোনো ধরনের স্কিপ, ব্রোকেন স্টিচ, তারপর আপনার পিলিট, ফেব্রিক ডিফেক্ট, ফেব্রিক হোল, যে কোনো ধরনের সমস্যা সে আইডেন্টিফিকেশন করবে এবং সে প্রতি ঘন্টায় একটা রিপোর্ট সে আপডেট করবে। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, সে 1 ঘন্টায় সকাল 8টা বা 10টা থেকে 11টা পর্যন্ত একটা ঘন্টায় সে 100 পিস গার্মেন্টস সে চেক করছে। তো 100 পিস গার্মেন্টস চেক করতে গিয়ে সে কত পিস ডিফেক্ট পেয়েছে, কত পিস ওয়াল্টার পাইছে, কত পিস স্পট পাইছে, কত পিস রিজেকশন পাইছে, সেই জিনিসগুলা আইডেন্টিফিকেশন করবে এবং রিপোর্টে লিপিবদ্ধ করবে। কোনো অবস্থাতেই রিপোর্ট পেন্ডিং রাখা যাবে না, বা একটি ডিফেক্ট গার্মেন্টসও যেন কাউন্টডাউনের বাইরে চলে না যায়, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং রিপোর্টটি 100% প্রপার ওয়েতে সঠিক সময়ে করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে একজন ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর কিভাবে কাজ করবেন, তার কাজের ক্রাইটেরিয়া কি, এবং একটি গার্মেন্টস কিভাবে সে চেক করবে এবং রিপোর্ট কিভাবে করবে, কখন করবে। তো সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।